সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিয়েল টেক পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন আবিদ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, ফেসবুক মেসেঞ্জার অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার কোনো বন্ধু অথবা আপনার কোনো প্রিয়জন যদি আপনাকে কোনো মেসেজ করে সেই মেসেজটা সেই ব্যক্তি ডিলিট করে দেয় বা আনসেন্ড করে দেয়, তাহলে আপনি সেই মেসেজটা কিভাবে দেখবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো এসএমএস করে সেই এসএমএসটা ডিলিট করে দেয়, আর যদি আপনার দেখার ইচ্ছা হয় যে সেই ব্যক্তি আসলে আপনাকে কি লিখেছিল বা কি এসএমএস করেছিল, সেই মেসেজটি সেই ব্যক্তি ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই ডিলিট করা মেসেজটি দেখার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমি আমার মোবাইল ফোন থেকে আমি আমার প্লে স্টোর এই অ্যাপটিকে ওপেন করছি। তারপর এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করব আনসিন নো লাস্ট সিন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনসিন নো লাস্ট সিন। তো এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপটা শো করবে। তো সিম্পলি আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য আগে থেকেই ইনস্টল করে রেখেছি। এখন জাস্ট আমি এই অ্যাপটাকে ওপেন করব। তো অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আমি নেক্সটের ওপর ক্লিক করব। তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আবার নেক্সটে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি কোন কোন অ্যাপগুলোর এসএমএস ডিলিট করার পরেও দেখতে চান সেই অ্যাপগুলোকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখানে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এটা দিতেই হবে, তো এগুলো আগে থেকেই দেওয়া রয়েছে। তারপরে রয়েছে ইনস্টাগ্রাম, তারপরে ইমো, তারপরে আবার আমি এখানে ভাইবার অ্যাড করে দিচ্ছি। তারপরে এখান থেকে আবার আমি লাইনটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন গিভ অথরাইজেশন, এখান থেকে গিভ অথরাইজেশন এখানে একটা ক্লিক করব। তারপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে এই যে একদম নিচে আনসিন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমি এটার পারমিশনটাকে অন করে দেব। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। তারপর আবার আমি এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে ডোন্ট শো এগেইন এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তারপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। আবার এখান থেকে আমি ব্যাক করব। তো এখন কিন্তু আপনাদের কাজ শেষ। তো এখন আমি আপনাদেরকে একটা মেসেজ করে সেই মেসেজটা ডিলিট করে তারপরে আবার দেখাবো যে সেই মেসেজটা কিভাবে আপনারা দেখতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে ব্যাক করছি। তারপর এর জন্য আমি আমার ফেসবুক লাইটে চলে যাচ্ছি। তারপর এখান থেকে এই যে আমার রিয়েল আইডিটা দেখতে পাচ্ছেন, আমার রিয়েল আইডির নাম হোসাইন আবিদ। তো আমি এখানে একটা ক্লিক করছি। তারপর এখানে ধরেন আমি লিখে দিলাম হাউ আর ইউ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মেসেজ চলে এসেছে। তো হাউ আর ইউ লেখার পরে আমি এখান থেকে এই মেসেজটাকে ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে ইউ আনসেন্ট এ মেসেজ। তারপর আবার আমি এখান থেকে ব্যাক করব। তো আমি যদি এখন মেসেঞ্জারে যাই, তাহলে এখন দেখতে পারবেন এই যে এই প্রোফাইল থেকে আমাকে একটা এসএমএস করা হয়েছিল এবং মেসেজটাকে আনসেন্ড করে দেওয়া হয়েছে। তো সে আমাকে কি এসএমএস করেছিল আমি এইটাকে দেখার জন্য আমি এখান থেকে ব্যাক করব। তারপর প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপটাকে ইনস্টল করেছিলাম সেই অ্যাপটাকে ওপেন করব। তো
তো ওপেন করার পরে এই যে আপনারা উপরে কিন্তু দেখতে পারবেন সেই মেসেজটা কিন্তু এখানে শো করছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই মেসেজটা কিন্তু এখানে শো করছে। তো এইভাবে করে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সহ যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটগুলোর আনসেন্ট মেসেজগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন।